আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ছোট্ট একটা কনসেপ্ট আমরা জানবো, সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট হবে ইনফ্লুয়েন্স। আজকে আমরা জানবো সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স। এই কনসেপ্টের ব্যাপারে আমরা আজকে ছোট্ট করে একটা ভিডিওতে জানবো। সেটা হচ্ছে আমরা যখন এখানে আরও 2-3টা টার্মস কভার হয়ে যাবে আশা করছি। লাইক হোল্ডিং সাবসিডিয়ারি কোম্পানিজগুলো। আচ্ছা, প্রথমত যদি একটি কোম্পানির আরেকটি কোম্পানির শেয়ারে কমন স্টকে 20 থেকে 50%, 20 থেকে 50%, 20 থেকে, আমি আবারও বলছি, 20 থেকে 50% শেয়ারের মালিক হয় একটি কোম্পানি, যদি আরেকটি কোম্পানির 20 থেকে 50% শেয়ারের মালিক হয়, তখন ওই যে কোম্পানির শেয়ার মালিক, যে কোম্পানি যার শেয়ারের মালিক হবে, সেখানে সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স থাকবে। যে কোম্পানির, ধরি উদাহরণসহ বুঝলে, ধরি কোম্পানি এ কোম্পানি বির 20% শেয়ারের মালিক, তাহলে বি কোম্পানিতে এ কোম্পানির সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স আছে। আবার যদি আমি ধরি হোল্ডিং অ্যান্ড সাবসিডিয়ারি কোম্পানি, একটা কোম্পানি যদি আরেকটা কোম্পানির 50% প্লাস শেয়ারের মালিক থাকে, তাহলে সেই কোম্পানিটাকে হোল্ডিং কোম্পানি বলা হবে, আর যার শেয়ার কিনবে তাকে সাবসিডিয়ারি বলবে। আরেকটু উদাহরণসহ যদি বলি, কোম্পানি এ কোম্পানি বির 51% শেয়ারের মালিক, তাহলে এ কোম্পানি হবে হোল্ডিং আর কোম্পানি বি হবে সাবসিডিয়ারি। এই হচ্ছে মেইন কনসেপ্ট। তো এমসিকিউ কোশ্চেনে এই ধরনের ছোট ছোট কনসেপ্ট থেকে কোশ্চেন আসতে পারে। তো ভালো থাকবেন আপনারা সবাই। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।